এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের এখন চলছে ইস্ট সিকিমের সিরিজ। তো আগের ভিডিওতে দেখিয়েছি আমরা নিউ জলপাইগুড়ি থেকে সিলেরিগাঁও অবধি এসেছিলাম, আর সিলেরিগাঁওতে একদিন নাইট স্টে করে আমরা এখন বেরিয়ে পড়েছি পাদামচেন যাওয়ার জন্য। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমরা পাদামচেন যাওয়ার পথে কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, আর টোটাল রোড ট্রিপের জার্নিটা। কারণ শুধু ডেস্টিনেশনই নয়, এই সিকিমের প্রত্যেকটা জার্নি কিন্তু খুব সুন্দর হয়। সেই রোড ট্রিপে আমরা কিরকম কি ভিউ দেখেছি সবটাই তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সিলেরিগাঁও থেকে পাদামচেন টোটাল 44.2 কিলোমিটারের জার্নি, সময় লাগে প্রায় 2 ঘন্টা মতো। আর আমাদের এই রোড ট্রিপে আমাদের গাড়ি প্রথমেই এসে দাঁড়িয়েছে এই জায়গাটাতে। আমরা কিন্তু এখন পশ্চিমবঙ্গ ছেড়ে সিকিমে ঢুকে গেছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি রেনকের শ্রী বিশ্ববিনায়ক মন্দিরেতে। এই মন্দিরটা খুবই সুন্দর, খুবই ইন্টারেস্টিং, কারণ এই মন্দিরের ভেতরে তোমরা গেলে দেখতে পাবে গণেশ ঠাকুরের 51টা রূপের মূর্তি। पुगेन भने त्यसमा अब टिप्नु फेरि हरि ओम स्वस्ति इन्द्रो वृद्धस्वाः स्वस्तिनः स्वस्ति नस्तारक्षोगनिष्ठनी स्वस्ति नो बृहस्पतिर्दधातु अलि होतो भनेर लाग्नु पर्यो नि खोज মন্দিরে ঠাকুর দর্শন করতে এসে আমরা নেপালি বিয়েও দেখে নিলাম। একটা নতুন কালচার, নতুন রিচুয়ালস দেখতে খুব সুন্দর লাগছিল। মন্দির থেকে আমরা এখন একটা দুর্দান্ত ভিউ দেখতে পাচ্ছি। পাদামচেন যাওয়ার পথে আমরা এসেছি রংলি মার্কেটে। এখানে নাকি জিনিসপত্র, যেটা দেখতে পাচ্ছি প্রচুর শীতের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আর আরও এছাড়াও অনেক কিছুই পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললো একটু বার্গেনিং করে নিতে। দাঁড়াও তোমাদের দেখাই। এটা হচ্ছে রংলি বাজার, সামনেই রংলি নদী গেছে, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে রংলি বাজার। প্রচন্ড ফেমাস একটা মার্কেট। এখানে শীতের পোশাক থেকে শুরু করে গিফট আইটেম, খাওয়া দাওয়া সব রকম জিনিস এখানে পেয়ে যাবে। এটাই হচ্ছে লাস্ট মার্কেট। এর পরে কিন্তু যত আমরা উপরের দিকে যাচ্ছি আর কোনো কিন্তু মার্কেট নেই। অনেক কিছু কেনাকাটা করলাম। আমরা এখন চলে এসেছি পাদামচেনের হোমস্টেতে। এটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউটা এত সুন্দর। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম। একটা বড় আয়না রয়েছে ঠিক জানলার পাশেই, আর তারপরে হচ্ছে দুখানা বেড রয়েছে। দুটো বেডই আমরা ইউজ করব, যদিও
সঙ্গে রয়েছে একটা সাইড টেবিল, একটা ওয়ার্ড্রোব, আর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। টয়লেটটা খুবই পরিষ্কার। আমরা লাস্ট যে হোমস্টেটাতে ছিলাম সিলেরিগাঁওতে, সেটারও ওয়াশরুমটা একদম ক্লিন ছিল, আর এটারও কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যতগুলো রুম নিয়েছিলাম প্রত্যেকটা রুম থেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আমাদের রুমের থেকে বেরোলেই সামনেই হচ্ছে এই কোজি একটা ব্যালকনিতে কত ধরনের ফুল গাছ লাগানো রয়েছে। আর এখানেতে বেশ আড্ডা মারার একটা ব্যবস্থা করা রয়েছে, মানে সোফা চেয়ার টেয়ার রাখা রয়েছে। সামনেই এরকম সুন্দর ভিউ, মানে আমরা তো জাস্ট বিকাল বেলাটার ওয়েট করছি, বিকাল বেলাটা পুরো জমে যাবে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। আমরা একদম প্রপার পাদামচেনে রয়েছি। আর সামনে এখান থেকে তো সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, কি বলবো। ওয়েদারটা খুব একটা ঠান্ডা না, খুব একটা গরম ছিল নিচেতে, কিন্তু এখানে খুব একটা সেরকম চিল্ড ওয়েদার নয়, খুব আরামদায়ক ওয়েদার। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আমরা উল্টো দিকে আছি, এই যে লামাখাম হোমস্টে। এখানেই আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা। এটা একটু তোলো তো। লাঞ্চের মেনু তোমাদের দেখালাম, খুব সিম্পল মেনু। আর ঘুরতে গিয়ে একটু হাবিজাবি না খাওয়াই ভালো। আমরা খেয়ে দিয়ে চলে গেলাম পাদামচেন লেখা বলে যে জায়গাটা, সেই জায়গাটাতে। তারপরে এসে বিকেলে এক ঘুম দিয়ে সন্ধ্যেবেলা আমাদের জন্য চলে এলো একদম গরম গরম চা, সঙ্গে ভেজ নুডলস। রাত 9টা বাজে, আমরা এখন ডিনার করতে চলে এসেছি। ডিনারের মেনু হচ্ছে ভাত, রুটি, মানে যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি, সঙ্গে ডাল, আলু ভাজা, চিকেন ফ্রাই। রুটি ভাত, ডাল, ভাজা, চিকেন। রাতের ডিনার আমরা কমপ্লিট করলাম এই মেনুটা দিয়ে, সঙ্গে এরকম কোজি অ্যাম্বিয়েন্স। হোমস্টেগুলোতে সাধারণত একবেলা ডিম আর একবেলা চিকেন দেওয়া হয়। সকালবেলাটা উঠে এত নিস্তব্ধ, চারিদিকে এত পাখির আওয়াজ যে মনটা একবারে ভরে গেল। পাদামচেন হলো সিকিমেরই একটা ছোট্ট গ্রাম, প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত। আর যেহেতু এটা একটা অফবিট জায়গা, তাই এখানে এসে থাকার মজাটা কিন্তু আলাদাই। এটা সিল্ক রুট সার্কিটের মধ্যে পড়ে। সিল্ক রুটের ভিডিওটা নেক্সট পার্টে আসছে। ততক্ষণ চলো আমরা ঝটপট ব্রেকফাস্ট করে নিই। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, বাই।